আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা ইনারশিয়ার ক্লায়েন্ট সাইড ইনস্টলেশন দেখব। সো কথা না বাড়িয়ে চলুন ডিরেক্টলি আমরা শুরু করে ফেলি। সো এখান থেকে আমি যেটা করব, সুইচ ব্যাক টু ক্লায়েন্ট সাইড, এবং ক্লায়েন্ট সাইডে আসার পর এখানে অনেকগুলো ফ্রেমওয়ার্কের লিস্ট আছে, ভিউ 2, ভিউ 3, রিঅ্যাক্ট এক্সেট্রা। সো আমরা যেটা করব এখান থেকে বেসিক্যালি আমরা ভিউ 3 ইউজ করব, এবং সাথে, সাথে আমরা দেখব যে যারা ভিউ 2 ইউজ করতে যাচ্ছেন তাদের ইনস্ট্রাকশন কেমন হবে। সো যাই হোক, এখান থেকে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাকে এই প্লাগইনটা এখানে ইনস্টল করতে হবে। সো জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি। আমরা ইয়ার্ন ইউজ করব আমাদের প্রজেক্টের জন্য। সো সো আমি বিএস করে প্রজেক্ট ওপেন করে নেই, এবং ফার্স্টে আমরা দেখে আসি প্যাকেজ.json ফাইলে কি আছে। জাস্ট এক্সিওস, লারাভেল, মিক্স, লোডাশ অ্যান্ড পোস্ট সিএসএস, নাথিং এলস। সো দ্যাটস গুড। সো এরপর আমরা এই প্যাকেজটা আমরা ইনস্টল করব। yarn add Inertia.js, Inertia.js, জাস্ট ইনার্শিয়া এবং ভিউ 3 প্লাগইন, যেটা এখানে আমাদের দেওয়া আছে দুটো প্যাকেজ, ইনার্শিয়া, অরিজিনাল ইনার্শিয়া, আর হচ্ছে গিয়ে ইনার্শিয়া ভিউ 3 এর জন্য যেটা আছে প্লাগইনটা সেটা। আর এখানে যদি ভিউ 2 এর জন্য ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনার জাস্ট এই ট্যাবে আসতে হবে এবং এখান থেকে কপি করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখেন, এখানে দুটো কমান্ড রান করবেন না, একটা হচ্ছে npm আর একটা হচ্ছে yarn। যারা npm প্যাকেজ ম্যানেজার ব্যবহার করতেছেন তারা এটা কমান্ডটা ইউজ করবেন, যারা আমার মতো yarn ইউজ করেন তারা এটা ব্যবহার করবেন। সো ব্যাক টু ভিউ 3, দেন আমাদের এটা যতক্ষণে শেষ হয়ে যাবে, এর পরের স্টেপ আমরা দেখে আসি। সো এখানে আমাদের মেইন যে ইনিশিয়ালাইজেশনের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে রিসোর্স ডট জেএস ফোল্ডার ভিতরে, অ্যাপ.js, সেটা আমরা এখন ক্রিয়েট করব। সো চলুন, রিসোর্স জেএস, অ্যাপ.js আমাদের অলরেডি আছে। এখানে বুটস্ট্র্যাপ.js আলাদা আছে। সো আমাদের আপাতত লাগবে না। সো জাস্ট এখানে এটা থাকুক। আমরা যেটা করব, চলে যাই অ্যাপ.js এর ভিতরে, এবং এখান থেকে যা আছে ফেলে দেই এবং এটা ক্লিন করে নেই। সো ক্লিন করার পর আমি জাস্ট এখান থেকে এই সিনট্যাক্সটা পুরোটা কপি করব। সো কপি, পেস্ট। সো সো আমাদের এখানে এই কমান্ডটাও রান হয়ে গেছে। ইটস ডান। সো আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের ভিউ তো ইনস্টল করতে হবে। যেহেতু আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু করছি, আমাদের এখানে কিন্তু ভিউ ইনস্টল করা নাই। সো আমরা যেটা করতে পারি, vue.js ডট org। সো এখানে ভিউ 2 বাই ডিফল্ট লোড হবে। আমরা চাইলে এখানে ক্লিক করে ভিউ 3 ডকুমেন্টেশন দেখতে পারি। সো আমরা অবশ্যই ভিউ 3 তে চলে যাব, এবং ইনস্টলেশন বেয়ারলি সিম্পল। আমি অলরেডি কমান্ডটা জানিও, জাস্ট আমি দেখানোর জন্য এখানে আসতেছি। দেন গো ব্যাক টু ইনস্টলেশন সেকশন। সো ইনস্টলেশনের জন্য আমাদের যেটা করতে হবে, cdn self hosted npm, ওকে, সেটা হচ্ছে কি আমাদের এই মুহূর্তে ভিউ 3 ইনস্টল করার জন্য ভিউ অ্যাট নেক্সট বলতে হবে, প্যাকেজের নাম এইটা। জাস্ট আমি এটা দেখানোর জন্য এখানে আসছিলাম। সো নর্মালি যদি আপনি ভিউ বলেন, সেক্ষেত্রে ভিউ 2 ইনস্টল হবে, কারণ এখনো ভিউ 2 মানে বেইজে আছে। সো ভিউ 3 নিতে হলে আপনাকে অ্যাট নেক্সট বলতে হবে। সো yarn অ্যাট ভিউ অ্যাট নেক্সট, যাতে আমাদের ভিউ 3 ইনস্টল হয়। সো এটা যতক্ষণ ইনস্টল হয় ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ.js এ ঘুরে আসি এবং এখানে দেখে আসি কি হচ্ছে। ফার্স্ট আমরা ভিউ ইম্পোর্ট করতেছি। নরমালি এটা ভিউ 3 এর সিনট্যাক্স। সো যারা ভিউ 2 তে কাজ করে অভ্যস্ত তাদের জন্য এই সিনট্যাক্স। সো ফার্স্ট আমরা ভিউ 3 টা এক্সপ্লেইন করে আসি। সো ফার্স্ট এখানে আমাদের ভিউ ইম্পোর্ট করতেছি, দেন ইনার্শিয়া ভিউ 3 থেকে আমাদের অ্যাপ এবং প্লাগইন নামে দুটো জিনিস ইম্পোর্ট করতেছি। দেন আমাদের অ্যাপ্লিকেশনের যে রুট অর্থাৎ এলিমেন্টের আইডি অ্যাপ দিয়ে গেট করতেছি। দেন আমরা জাস্ট ভিউ 3 এর একটা অ্যাপ ইনিশিয়েট করতেছি, এবং সাথে, সাথে আমরা বলে দিচ্ছি যে রিজলভ কম্পোনেন্টের মাধ্যমে বলে দিচ্ছি যে যত কম্পোনেন্টগুলো আছে সেগুলো রিজলভ হবে, কিন্তু একটা নির্দিষ্ট ফোল্ডার থেকে। সেটা হচ্ছে গিয়ে পেজেস ফোল্ডার, যেটা এখনো নাই, আমরা একটু পরে ক্রিয়েট করব। সো জাস্ট এটা হচ্ছে গিয়ে ভিউ 3 ফরম্যাট, আর হচ্ছে গিয়ে ভিউ 2 টা এরকম জাস্ট সিমিলারই। জাস্ট এক্সট্রা যেটা হচ্ছে গিয়ে এখানে ভিউ ইউজ দিয়ে প্লাগইনটা আগে ইউজ করতে হয়, দেন জাস্ট ইনিশিয়ালাইজেশন একেবারে সিমিলার, ভিউ নিউ দিয়ে নিউ ভিউ ইনস্ট্যান্ট ক্রিয়েট করে। আর ভিউ 3 টা জাস্ট এরকম ক্রিয়েট অ্যাপ, যেটা ভিউ 3 বাই ডিফল্ট প্রোভাইড করে। জাস্ট এটা কল করে এখান থেকে আমরা ইনিশিয়েট করতে পারি। সো এখানে আমাদের এটাও ডান। সো চলুন দেখি আমাদের নেক্সট স্টেপ কি আছে। সো এখানে এটা শেষ। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের প্রোগ্রেস ইন্ডিকেটর। নরমালি যেহেতু আমাদের এসপিএ, আমাদের একটা পেজ থেকে আরেকটা পেজের
চেঞ্জ হবে, কিন্তু এখানে কোনো রিলোড শো করবে না। সেই জন্য আমরা যেটা করতে পারি এখানে পেজ ইন্ডিকেটর শো করতে পারি। সেটা বাই ডিফল্ট যেটা ইউজ করবে সেটা হচ্ছে গিয়ে what it call, ওকে যাই হোক, ওটা হচ্ছে গিয়ে ইনার্শিয়ার নিজেদের পেজ ইন্ডিকেটর। সো ইয়ার্ন অ্যাড inertia.js স্ল্যাশ প্রোগ্রেস, জাস্ট এই কমান্ডটা রান করতে হবে এই প্যাকেজটা ইনস্টল করার জন্য। সো আমি জাস্ট এটা করে নিচ্ছি। এটা নেসেসারি না ইনার্শিয়া অ্যাপ্লিকেশন রান করার জন্য, তারপরে জাস্ট প্রোগ্রেস বারটা থাকা ভালো। সো অনস ইনস্টল দেন আপনাকে এই দুটো লাইন অ্যাড করতে হবে app.js এ। সো জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, আমাদের সব ডিপেন্ডেন্সি পেয়ে গেলাম, আমাদের যা যা লাগবে সবগুলো। দেন আমরা চলে যাব আমাদের webpack.mix ফাইলে, এবং এখানে কিছু কনফিগারেশন আমাদের করতে হবে। ওকে, নিচে যেটা আছে এখানে কোড স্প্লিটিং, আমরা এই মুহূর্তে কোড স্প্লিটিং আর ডাইনামিক ইম্পোর্ট নিয়ে কাজ করব না, জাস্ট আমরা এটা স্কিপ করব এখান থেকে। সো এটা পরে দেখলেও চলবে, আমাদের এই মুহূর্তে এটা প্রয়োজন নেই। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে app.js এর ভিতরে, যেহেতু আমাদের Laravel Mix 6 ইউজ করতেছি, সো সেটা একটা স্পেশাল সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে যে আপনার ভিউ যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার js এর লাস্টে ডট ভিউ ফাংশন কল করতে হবে এরকম। সো ডান। সো এরপর আমাদের জেএস ফোল্ডারের ভিতরে আমাদের যেটা করতে হবে আরেকটা ফাইল ক্রিয়েট অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে পেজেস, যেটা আমরা এইমাত্র এখানে দেখছি। সো জেএস এর ভিতরে আমি যেটা করব নিউ ফোল্ডার কল্ড পেজেস, এবং এই পেজেস এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, সেটা আমরা দিতে পারি ওয়েলকাম ডট ভিউ, এটা ভিউ টেমপ্লেট। জাস্ট আমাদের টেমপ্লেটের সিনট্যাক্সটা এখানে দিয়ে দিচ্ছি ভিউ টেমপ্লেটের। আর এর মাঝখানে আমরা যেটা করতে পারি এটা h2 নেই আর বলি ওয়েলকাম, জাস্ট বোঝার জন্য যেহেতু আমাদের রেন্ডার হচ্ছে কিনা। সো এরপর আমাদের যেটা করতে হবে এখানে ইয়ার্ন ওয়াচ, যাতে আমাদের ফাইল চেঞ্জেসগুলো অলওয়েজ ডিটেক্ট করে, সেটার জন্য ইয়ার্ন ওয়াচ কমান্ড রান করে রাখতে হবে, যেহেতু আমাদের ভিউজেস এর স্ট্রাকচার এটার ভিতরে। আর যখনই আপনি ফার্স্ট টাইম ওয়াচ রান করবেন সেক্ষেত্রে আমাদের এই লোডারটা অ্যাড হবে, এটা এখনো লোড অর্থাৎ এই লোডারটা কিন্তু আমাদের অ্যাড করা হয় নাই। সো এই লোডারটা অ্যাড হবে, এরপর আমাদেরকে আবার ইয়ার্ন অ্যাজ ওয়াচ রান করতে বলবে। সো লাইক দিস, আবারও যদি রান করেন দেন কাজ করা শুরু করে দেবে। এটা মূলত অটোমেটিকলি ইয়ার্ন কমান্ডের মাধ্যমে অ্যাড করে দেয়, কিন্তু অ্যাড করার পরে ফেল করে, দেন আপনাকে আবার কমান্ডটা রিস্টার্ট করতে হবে, দ্যাটস ইট। ওকে, আমাদের কম্পাইলেশন শেষ হয়ে গেল এবং সব সাকসেসফুল। সো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েব ডট পিএইচপিতে চলে যাই, আমাদের রাউট যেখানে ডিফাইন করে আসছি ওয়েব ডট পিএইচপি। সো লেটস গো। সো এখানে আমরা দেখতে পাইতেছি একটা রাউট আছে যেটা ভিউ ওয়েলকাম রিটার্ন করতেছে, যেটা আমাদের এখন নাই। সো আমাদের এখানে যেটা করতে হবে ইনার্শিয়া দেন রেন্ডার দেন আমাদের কম্পোনেন্টের নাম। সো আমাদের ভিউজেস এর কম্পোনেন্টের নাম কি ছিল ওয়েলকাম, যেটা আমাদের এই পেজেস এর ভিতরে এই ওয়েলকাম ডট ভিউ এখানে আছে। সো এবার যদি আমি ব্রাউজারে যাই এবং ব্রাউজ করার চেষ্টা করি, সো আশা করতেছি আমাদের ওয়েলকাম কম্পোনেন্টটা মাউন্ট হবে। সো রিলোড, ইয়া ইনডিড আমাদের Vue.js এর কম্পোনেন্ট মাউন্ট হচ্ছে। সো আপনারা যদি এখনো জিনিসটা বোঝেন নাই, আমি আবারও বলে দিচ্ছি, আমরা ব্যাকএন্ড সার্ভার থেকে অর্থাৎ ব্যাকএন্ড Laravel ব্যাকএন্ড থেকে Vue.js এর কম্পোনেন্ট মাউন্ট করতেছি Inertia.js দিয়ে, অর্থাৎ লারাভেলকে বলতেছি যখন রাউটে হিট হবে তখন কোনো ভিউ রিটার্ন করো না, ইনার্শিয়ার মাধ্যমে ভিউয়ের ওয়েলকাম কম্পোনেন্টটা মাউন্ট করো। সো আপনার ব্যাকএন্ড থেকেই আপনার Vue.js এর কম্পোনেন্ট আপনি মাউন্ট করতেছেন। সো দ্যাটস অ্যামেজিং। যারা এখনো বুঝতে পারতেছেন না, আরো ধীরে ধীরে সামনে আগালে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে ইনার্শিয়ার সেটআপ, অলরেডি ইনার্শিয়া সেট ইট আপ, এভরিথিং ইজ রেডি। এবার আমরা যেটা ক্রিয়েট করব, একটা পেজ দিয়ে আসলে বোঝা যায় না জিনিসটা কি হচ্ছে, আমাদের নেভিগেশনের জন্য অন্য কোনো পেজ নেই। সো এবার আমি কিছু পেজ ক্রিয়েট করব, যেমন আবারও চলে আসি, ওকে নট নিউ ফোল্ডার, পেজেসের ভিতরে নিউ ফাইল, এটা বলতে পারি আমরা অ্যাবাউট ডট ভিউ। এরপর জাস্ট আমি ওয়েলকাম থেকে কপি করব, ওয়েলকাম দেন পেস্ট। ওকে, তার আগে আমার ওয়েলকাম হোম বলে দেই, আর নিচে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব, ইনার্শিয়া লিঙ্ক,
এটা যখন আপনি ইনার্শিয়া সেট আপ করবেন এই কম্পোনেন্টটা বাই ডিফল্ট চলে আসে। মূলত এটা যেটা করে এইটার সমকক্ষ হচ্ছে গিয়ে এ ট্যাগ। এই ট্যাগটা নরমালি আপনার ভিউ এর ভিতরে ব্যবহার করতেন আপনার পেজ টু পেজ নেভিগেশনের জন্য। আর ইনার্শিয়া অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার এই নেভিগেশনের জন্য ব্যবহার করতে হবে ইনার্শিয়া লিঙ্ক। এবং এটা যে এই এ ট্যাগ যে অ্যাট্রিবিউটগুলো অ্যাকসেপ্ট করে ইনার্শিয়া লিঙ্ক সেম অ্যাট্রিবিউটই অ্যাকসেপ্ট করে। মূলত আন্ডার দ্য হুড এখানে এটা কি ব্যবহার হচ্ছে। সো এখানে আমাদের রেফারেন্স বলে দিচ্ছি কোন পেজে যাবে স্ল্যাশ অ্যাবাউট, যখন এই পেজে ঢুকবে স্ল্যাশ অ্যাবাউট পেজে যাবে। ওকে, এখানে এটা এভাবে না, এইভাবে। সো উপর থেকে এটা আমি ফেলে দিচ্ছি। সো এখানে অ্যাবাউটের পর আমি এখানে যেটা করতে পারি, এটা ব্রেক ট্যাগ দেই। ব্রেক ট্যাগ দেওয়ার পর এখানে আরও দুটো পেজ ক্রিয়েট করে নেই। সো এখানে এটা হবে গিয়ে অ্যাবাউট, দেন হচ্ছে কন্ট্যাক্ট। এই পেজগুলো নাই, আমরা এই পেজগুলো ক্রিয়েট করব। এই রাউটগুলো নাই, কন্ট্যাক্ট, ইয়া দ্যাটস ইট। ওকে, আরেকটা রাখতে পারি, সেটা হচ্ছে কি আমরা হোম, যেটা ক্লিক করলে স্ল্যাশ সেই চলে আসবে, অর্থাৎ হোমে চলে আসবে, ওয়েলকাম পেজে। সো এটাকে আমরা যেটা করতে পারি একেবারে টপে নিয়ে যেতে পারি। নট ডুপ্লিকেশন, জাস্ট গো। ওকে, কাট, পেস্ট। সো এবার যেটা করি, হোল পেজ কপি করি এবং অ্যাবাউট পেজে আসি, কপি পেস্ট। সো ওয়েলকাম টু অ্যাবাউট। সো নিচের লিঙ্কগুলো সেমই থাকবে। সো সেই জন্য আমি এভাবে করছি। সো এবার অ্যাবাউটটাকে আমি ডুপ্লিকেট করব। ওকে, আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো না, নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। অ্যানোয়িং। কন্ট্যাক্ট ডট ভিউ, অ্যাবাউটে যা যা আছে কমপ্লিটলি কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে, কন্ট্যাক্ট। ওকে, এবার আমাদের এই পেজগুলো ক্রিয়েট করে আসতে হবে। সো পেজগুলো ক্রিয়েট করার জন্য আপনি এইভাবে কল করতে পারি আমরা, ওয়েব ডট পিএসপিতে আমরা ডিফাইন করে দিচ্ছি রাউট। অ্যাবাউটে গেলে আমাদের অ্যাবাউট কম্পোনেন্ট রাউট রেন্ডার হবে। যখন আমরা কন্ট্যাক্ট যাব তখন কন্ট্যাক্ট কম্পোনেন্ট রেন্ডার হবে, কন্ট্যাক্ট। সো রেডি। সো এবার যদি আমরা এখানে আসি এবং পেজে রিলোড দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওয়েলকাম হোম এবং নিচে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবো, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। যখন আমি অ্যাবাউটে ক্লিক করব তখন দেখেন আমার পেজ কিন্তু রিডাইরেক্ট হয়ে অ্যাবাউটে চলে গেছে উইদাউট এনি রিফ্রেশ। এবং কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, দ্যাটস সিম্পলি ওয়াসাম। সো এবার যদি আমি এখানে লক্ষ্য করুন, আমরা কিন্তু একটা প্রোগ্রেস বার ইনস্টল করছিলাম যখন আমরা ইনার্শিয়া সেটআপ করছি। সো বাই ডিফল্ট প্রোগ্রেস বারটা শো করবে না আনলেস আপনি স্লো নেটওয়ার্কে হন। যখন আপনার নেটওয়ার্ক স্লো হবে তখন এটা শো করবে। সো সেটার জন্য আমরা এখানে থ্রোটলিং ইউজ করতে পারি, এখানে স্লো 3G ইউজ করি আমরা। এরপর আমরা পেজ টু পেজ নেভিগেশনের চেষ্টা করি, হোম। এবার দেখেন আমাদের এই যে টপ বার থেকে প্রোগ্রেস বার শো করতেছে, কন্ট্যাক্ট অ্যাগেইন, আবার অ্যাবাউট অ্যাগেইন। সো এটা চাইলে রিডিউস করা সম্ভব, আমরা নেক্সট ফিউচার ভিডিওতে এটা কাস্টমাইজেশন দেখব, কিন্তু এই ভিডিওতে এই পর্যন্তই। সো হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আপনার কমপ্লিটলি ব্যাকএন্ড থেকে আপনি ভিউজেস এর কম্পোনেন্ট মাউন্ট করতেছেন এবং আহ কি বলবো আমি বুঝতে পারতেছি না, দ্যাটস সিম্পলি ইটস অসাম। সো এখানে আরেকটা জিনিস আছে, নরমালি যারা আহ নরমালি যারা ভিউ নিয়ে কাজ করছেন, অর্থাৎ ব্লেড ইঞ্জিন নিয়ে, সেক্ষেত্রে একটা রাউট ছিল, অর্থাৎ লারাভেলের একটা ফিচার ছিল, সেটা হচ্ছে গিয়ে রাউট শুধুমাত্র যদি কোনো ক্যালকুলেশন না থাকে, অর্থাৎ কোনো কমপ্লেক্সিটি না থাকে আপনার অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারতেন যে ডাইরেক্ট ভিউ কল করে জাস্ট এখানে রাউট এবং সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে কম্পোনেন্টের নাম দিতে পারতেন যে কোন কম্পোনেন্টটা রেন্ডার করবে। সো সেই জিনিসটা আমাদের এখানেও সম্ভব, সেটা হচ্ছে গিয়ে এখানে ভিউ না বলে আমাদের বলতে হবে ইনার্শিয়া, আর হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে কি ইউআরআই, সেকেন্ডটা হচ্ছে কি আমাদের কোন কম্পোনেন্টটা রেন্ডার হবে সেটা। সো আবারও রিলোড, কন্ট্যাক্ট, হোম এবং কন্ট্যাক্ট পেজে আসলে কন্ট্যাক্ট শো করতেছে। সো জাস্ট এটা সিম্পল একটা টিপস, যখন আপনার কোনো ক্যালকুলেশন বা শুধুমাত্র স্ট্যাটিক পেজ শো করতে হবে, জাস্ট এইভাবে রাউট ইনার্শিয়া দিয়ে এইভাবে একটা রাউট ডাইরেক্টলি শো করতে পারেন আপনি। সো গাইস, এই দুই ভিডিওতে আমরা জাস্ট এখন পর্যন্ত বেসিকটা কভার করছি, সেট আপ ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশন ইনার্শিয়া সেট আপ এবং ফ্রন্ট এন্ড সেট আপ, এরপর পেজ টু পেজ নেভিগেশন দেখলাম। এখনও কিন্তু অনেক কোশ্চেন আছে, এখনও এই জিনিসটা যদি আপনার রিয়েল অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, সো আপনার এখনও জানার প্রয়োজন যে আপনি কীভাবে ডেটা পাস করবেন একটার ভিতর থেকে আরেকটা, ফর্ম রিকোয়েস্ট কীভাবে হ্যান্ডেল করবেন, ভ্যালিডেশন কীভাবে হ্যান্ডেল করবেন, অথেন্টিকেশন কীভাবে হ্যান্ডেল করবেন, গ্লোবালি ডাটা শেয়ার লাগলে সেগুলো কীভাবে করবেন। অল আর কামিং স্টেপ বাই স্টেপ ইন ফিউচার ভিডিও। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করব আপনারা ভিডিওগুলো এনজয় করতেছেন। আর প্লিজ প্লিজ ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আপনার ডেভেলপার ফ্রেন্ডের সাথে। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, যাতে আমরা
একসাথে গ্রো করতে পারি। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেইন। আল্লাহ হাফেজ।